চলে গেছে, পৃথিবীর এমন কোন দেশের নজির নাই। এইভাবে ইন্টারনেট বন্ধ করে, মোবাইল সার্ভিস বন্ধ করে একটি দেশ সরকার যা মন চায় তাই করতেছে। আপনি বারবার আহতদের চিকিৎসা নিবেন, ক্ষতিপূরণ দিবেন, কেন নিহতদের দিবেন না? নিহতরা অপরাধ কি করেছে? যাদেরকে গুলি করে হত্যা করলেন, বন্দুক আপনার হাতে ছিল, অস্ত্র আপনার লোকের ছিল, মারলো কে তাহলে? এই দায়ভার কার? সরকার পরিচালনা করে আপনি। প্রথম বললেন ছাত্রলীগই যথেষ্ট, যখন ছাত্রলীগ গুল্লি গালা করে কিছু মাইরা রাখলো, শেষ করা যায় না। তখন বললেন আওয়ামী লীগই যথেষ্ট, তখন দেখলে এটাও করা যায় না। তখন পুলিশ বাইরা দাঁড়িয়ে আসা করে চালাইতে থাকো মোটামুটি। এইভাবে হত্যা চালিয়ে 18 কোটি লোককে তো হত্যা করা যাবে না, এইটা আপনাকে ভাবতে হবে। 18 কোটি লোককে গ্রেপ্তার করা যাবে না। আজকে বুকে হাত দিয়ে বলেন, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মনে গত কয়েকদিনের ঘটনায় কত লোক হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কত লোক চোখ হারিয়েছে, কত লোক পা হারিয়েছে, কত লোক মৃত্যুবরণ করেছে। আজকে দেশের মানুষ জানতে চায়। আমাদের এক শ্রেণী মিডিয়া আছে, দালালিটা ওনাদের অভ্যাসে পরিণত হয়েছে ভাই। আরে বাইরে এখন সোশ্যাল মিডিয়া অনেক শক্তিশালী। আপনি দালালি করে এক জায়গায় খুশি করতে পারবেন, কিন্তু সারা দেশের মানুষকে আপনি খুশি করতে পারবেন না। তাদের সাংবাদিকদেরকে সত্য, ন্যায়নিষ্ঠ এবং বস্তুনিষ্ঠতার উপরে দাঁড়িয়ে থাকতে হবে। বন্ধুগণ, আমাদের পরিষ্কার দাবি, সাগরী সহ সম্প্রতি 4 জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এই হত্যাকাণ্ডের গ্রেপ্তার করতে হবে। সাহিব কান্দে রিমান্ড অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে, নিঃশর্ত মুক্তি দিতে হবে। কোনো কথা আমরা শুনতে চাই না, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আর যত সাংবাদিক আহত হয়েছে সবার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, তাদের ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া আপামর জনসাধারণ যারা হত্যার শিকার হয়েছে, বন্ধুত্বের শিকার হয়েছে, চোখ হারিয়েছে, তাদেরকে যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করেন। শুধুমাত্র চোখের পানি ফেলি এই কাজের সমাধান হবে না, শুধুমাত্র মুখরত বক্তৃতা দিয়েই এই কাজের সমাধান করা যাবে না। এর একটু উপযুক্ত ফায়সালা দরকার, মানুষ একটু উপযুক্ত ফায়সালা চায়। আজকে তাই পরিষ্কার ঘোষণা, সাংবাদিকরা সত্য, ন্যায়নিষ্ঠ এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে পিছপা হবে না। আমরা সংবাদ প্রকাশ করে যাব, যত বড় বিপত্তি আসুক না কেন, সতর্ক বাধা বিপত্তি মুক্ত করে আমরা আইয়ুব খান, মোয়ায়েন খান, টিক্কা খানের বিরুদ্ধে এ নিয়ে আমরা লড়েছি, আমরা আজও লড়বো, ভবিষ্যতেও। বন্ধুগণ, অবিলম্বে শাহিদ খানকে মুক্তি দিন, সাংবাদিক হত্যাকাণ্ডের গ্রেপ্তার করেন, অসুস্থ সাংবাদিকদের সুচিকিৎসার ব্যবস্থা করেন।